এদিকে শোকে মুহ্যমান নিহত আবুল কালাম আজাদের পরিবার। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের পাঠানটুলির নতুন আইলপাড়া এলাকা থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, আপনি তার বাড়িতে আছেন। সেখানে আসলে এরকম একটি দুর্ঘটনা আসলে খুবই অপ্রত্যাশিত। তাদের যে এলাকাবাসী আছেন তারা এই ঘটনায় কি বলছেন এবং আজাদের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা একটু জানতে চাই আপনার কাছে। কবিতা, আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে আজ দুপুরে কিন্তু যে ঘটনাটি ঘটেছে, আকস্মিকভাবে যে মেট্রো রেলের বেয়ারিং পড়ে গিয়ে যে আবুল কালাম নামে যে যুবকটি আজকে নিহত হয়েছে, সেই নিহত যুবকের যে এলাকাটি তিনি এই নারায়ণগঞ্জের গোদনাইলের নতুন আলপাড়া এলাকার যে ভাড়া বাসায় তিনি থাকেন, আমি যেই বাড়িটিতে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশের একটি দুটি বাড়ির পরে কিন্তু রফিকুল ইসলামের বাড়িতে তিনি থাকতেন। আর এখন যে বাড়িটিতে দাঁড়িয়ে আছে সেটি তার শ্বশুর বাড়ি। এই বাড়িতে তিনি বসবাস করতেন। এই বাড়িতে কিন্তু শোকের মাতম চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে তার মা কিন্তু ইতিমধ্যে বাকরুদ্ধ হয়ে পড়েছে এবং আসলে তিনি বলতে পারছেন না আসলে তার ছেলে সম্পর্কে, তার সম্পর্কে, কারো সম্পর্কে আসলে তিনি কোনো কথাই বলছেন না। তিনি একেবারেই ঠিক অসুস্থ হয়ে পড়ছে এবং বারবারই কিন্তু তার ছেলেকে খুঁজছে। পাশাপাশি আমি যদি একটু দেখাই যে এই যে যে ঘটনাগুলো ঘটেছে এই পুরো এলাকা জুড়েই কিন্তু একটি তার যে দুটি বাচ্চা রয়েছে, আমরা দেখছি যে এই এলাকাটিতে বেশ কিছু মাতম রয়েছে এবং তার যে বয়স রয়েছে বাড়ির লেখার ফ্রি। আমরা কিন্তু জানতে চাই যে একটু দেখাতে চাই যে আসলে জানতে চাই যে ওনারা এখন কথা বলার মতো দুটো বাচ্চা আছে এবং আজকে যে ঘটনা ঘটেছে এটা আসলে আমি চেয়েছিলাম যে ওয়াইফ যিনি রয়েছে প্রিয়া, তাকে